আপনারা এবং সামিরা ভাবির একটা ছবি পাওয়া গেছে বেডে। ওটা সামিরা ভাবি না, ওটা সামিরা ভাবি না। আপনি সালমান শাহর খুনি। সালমান নাই বিধায় আমার সব কাজগুলো কোনোটাতে পরিপূর্ণ পাই না। তার মানে সালমান হচ্ছে যে আমার ওয়ান অফ দ্য পার্ট অফ মাই সোল, আমার আত্মার অর্ধেক। তোমার মা আরেক জায়গায় একটা বেগতিক অবস্থায় আছে, ওইখান থেকে তোমার মাকে তুমি নিয়ে আসতেছো, তাহলে তুমি মরবা না আমি মরবো। আসলে সালমানের ব্যাপারটা নিয়ে একটা ইমোশনাল কাজ করে সবসময়, যার জন্য আমি সালমানের বিষয়ে কোনো কথা মানে আর বলি না, কিংবা বলতেও চাই না। এই জন্য বললাম যে তুই নিয়ে আস, তাই আমার সমস্ত আনন্দে অপূর্ণ থেকে যায়। অনেক দর্শক বা অনেক ব্যক্তি বা অনেক প্রতিষ্ঠান অনেকেই বলে, প্রতিষ্ঠানের অনেক ব্যক্তিরা বলে আপনি সালমান শাহর খুনি বা আপনি সালমান শাহকে খুন করেছেন। এটা কতটা সত্য? হ্যাঁ, এটা তো বলতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কারণ এটা এটা তো প্রথম থেকে হয়ে আসছে, একটা ভুল বোঝাবুঝির কারণে আসছে। কারণ সালমান আর আমি 24 ঘন্টা একসাথে থাকতাম, ম্যাক্সিমাম টাইম একসাথে থাকতাম। সালমানের যখন এই ঘটনাগুলো ঘটে তখন তো আমি ছিলাম না, আমি ছিলাম বগুড়াতে, ঢাকার বাইরে। যাই হোক, এখন কথা হলো যে আমরা প্রশাসনের প্রতি একটা বিশ্বাস, প্রশাসনের প্রতি একটা সম্মান রেখেই বলছি, বাংলাদেশের এমন কোনো প্রশাসন নেই যারা তদন্ত করেনি। পুলিশ ডিপার্টমেন্ট বলেন, সিআইডি বলেন, ডিবি বলেন, পিবিআই বলেন, তাই না? তো এখন কথা হলো যে সবাই তো একটা রেজাল্ট দিয়ে আসছে, তাই না, যে সুইসাইড করেছেন উনি। তো এখন এটা যদি মনে করেন আপনি জোর করে যদি কারোর উপর মানে দোষারোপ করতে যান, তাহলে তো হবে না। তাহলে কি বাংলাদেশে এই কয়েকটা ডিপার্টমেন্ট সবাই মিথ্যা? আপনি সালমান শাহর বন্ধু ছিলেন, অবশ্যই ভালো বন্ধু ছিলেন। সালমান আমার কেমন বন্ধু সেটা হচ্ছে যে সালমানের জন্য আমি মানে এই 25 বছর ধরে একটা কথাই বলতে বলতে আর আর বলতে চাই না, আর বলতে মনও চায় না। কারণ কি, একই কথা বারবার বলা লাগছে। কারণ হচ্ছে যে সালমানের মৃত্যুবার্ষিকীর সময় এই কাজগুলো বেশি হয়, সালমানের জন্মদিবসেও এই কাজগুলো বেশি হয়, সব সাংবাদিকরা আমাদের কাছে আসে। আমার কথা হচ্ছে 25 বছর ধরে একই কথাই বলে আসছি, তাই না? তো আমার কথা হচ্ছে যে ছোট্ট কথাতে আমি বুঝে দিতে যাই যে সালমানের ব্যাপারে, সালমান আমার কীরকম বন্ধু। তুই নেই আজ, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। তার মানে সালমান হচ্ছে যে আমার ওয়ান অফ দ্য পার্ট অফ মাই সোল, আমার আত্মার অর্ধেক। সালমান নাই বিধায় আমার সব কাজগুলো কোনোটাতে পরিপূর্ণ পাই না। এখনো এফডিসিতে ঢুকলেই। প্রিয় দর্শক, ডন ভাইয়ের চোখের দিকে আপনারা তাকাচ্ছেন, মানে আসলে সালমানের ব্যাপারটা নিয়ে একটা ইমোশনাল কাজ করে সবসময়, যার জন্য আমি সালমানের বিষয়ে কোনো কথা মানে আর বলি না, কিংবা বলতেও চাই না। এই জন্য বললাম যে তুই নিয়ে আস, তাই আমার সমস্ত আনন্দে অপূর্ণ থেকে যায়। আমার মৃত্যুর আগ পর্যন্ত হয়তো বা আমার সব কাজগুলো অপূর্ণ থেকে যাবে, স্বাভাবিক। কখনো স্বপ্নে দেখা হয়েছে সালমান আপনাকে ডাকছে বন্ধু চ গুলশানে যাবো ফুচকা খেতে, চটপটি খেতে? না, এটা হয়নি, কিন্তু এমনি স্বপ্ন দেখছি। আমরা অনেক অনেক জায়গায় কাজ করতেছি, অনেক জায়গায় কথা বলতেছি, কিংবা দেখা হয়েছে, নানান স্মৃতি অনেক সময় বেশি উঠছে, এটা স্বাভাবিক ব্যাপার। সালমান শাহর মাজারে কখন বা সালমান শাহ কবরস্থানে কখনো যাওয়া হয়েছে? প্রিয় দর্শক, আমরা ইমোশনাল একটি পর্যায়ে আছি, আপনারা ক্ষমা করে দিবেন। আসলে বন্ধু কাকে বলে? এটাই তো বন্ধু। দুই বন্ধুর দেহ থাকবে আলাদা, আত্মা থাকবে এক, তেমন একজন ডন ভাই। অনেকে অনেক ছিল যাওয়ার, কিন্তু মানে আমরা বাঙালি তো, আমরা তো, আপনি নিজেও বাঙালি, আপনি জানেন যে বাঙালি একবার হয়ে উঠলে পরে করার কিছু, তাই না? আমি যাব আমার বন্ধুর কবর জিয়ারত করতে যাব, ওই যে জনগণ হয়ে উঠায়, তাহলে কে বাঁচাবে আমাকে, তাই না? এই জন্যে আল্লাহ তো বলছে যে কাজ করো কিন্তু সাবধান, সাবধান একটা ব্যাপার আছে। এই জন্য যাওয়া হয়নি, তো আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, কোনো না কোনো দিন যাবো ইনশাল্লাহ। সে বন্ধুকে দেখার জন্য দূর থেকে। বন্ধুকে কি মনে হয়, বন্ধু তুমি যেখানে থাকো ভালো থাকো? অবশ্যই অবশ্যই 100%। আমি ওর প্রতি আমার দোয়া সবসময় থাকবে, আমার প্রত্যেকটা নামাজে ওর জন্য দোয়া থাকে। আচ্ছা, এত লোক বাদে আপনার দিকে কেন আঙ্গুল তুলেন নীলা চৌধুরী? এটা আসলে ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি হচ্ছে যে উনি কীরকম মানুষ, উনি কীরকমভাবে কী করছে আপনারা খুব ভালোভাবে জানেন। ওনাকে নিয়ে ঘাটলে আপনারা বুঝবেন উনি কীরকম ধরনের মানুষ। উনি চিন্তা করছে জনকে যদি ফাঁসানো যায়, জনকে যদি জড়ানো যায়, তাহলে ঘটনাটা আরও সুস্থ হবে, আরও সুন্দর হবে, আরও মানে
যোগপূর্ণ হবে, কিংবা এরকম একটা চিন্তা করে তবে আমাকে জড়াচ্ছে বারবার। নীলা চৌধুরী বলেছিল আপনার সাথে সামিরার একটা অবৈধ বা পরকীয় একটা সম্পর্ক ছিল। প্রশ্ন আসে না, ভাবির মতন, ভাবি আমার কাছে ফ্রেশের মতন ছিল। আপনারা এবং সামিরা ভাবির একটা ছবি পাওয়া গেছে বেডে। ওটা সামিরা ভাবি না, ওটা সামিরা ভাবি না, ওটা সালমানই উঠেছিল। ওটা হচ্ছে যে একটা নায়িকা ছিল সাবরিনা, ওই নায়িকার সাথে আমার একটা শুটিং ছিল। ওটা আশা ভালোবাসার ছবিতেই, ওইটা হচ্ছে যে ছোট্ট আহমেদের ছবি। যাই হোক, ওই ছবিতেই ওই শুটিংয়ের একটা ছবি উঠেছিল সালমান, ওটাই পাইছে, ওটা সামিরা ভাবি না। আচ্ছা, আপনি তো অনেকদিন সালমানের সাথে কাজ করেছেন, বন্ধুত্ব একসাথে বেডও শেয়ার করেছেন। সালমানের সাথে বিভিন্ন লং ড্রাইভে যাওয়া হয়েছে। তে কখনো কি মনে হচ্ছে সালমান আবেগী ছেলে, অভিমানী ছেলে, আমরা যা দেখেছি, কিন্তু সোসাইটির মধ্যে একটা কঠিন একটা সিদ্ধান্ত উনি নেবেন? এটা হচ্ছে কি, সালমান খুব ইমোশনাল, আর সালমান হচ্ছে যে পারিবারিকভাবে একটু কাছে থেকে দেখলে বোঝা যায় না, মায়ের সাথে বাবার সাথে ঘরের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না। আমি তো পাবলিক তো আর কোনোদিন দেখিনি, অডিয়েন্স তো কোনোদিন, আমি তো দেখছি সালমানকে কাঁদতে দেখছি। কি কারণে সালমান মধ্যরাতে কাঁদবে? আমি তো দেখছি, আমি তো এখনো জীবন্ত থাকি। হ্যাঁ, মাঝে মাঝে শুটিং, আমি কি এসেছি সমস্যা? এখন সমস্যা যদি তোমার ব্যক্তিগত সমস্যা যদি তুমি না বলো, তাহলে আমরা জানবো কীভাবে? কিংবা জিজ্ঞেস করার কোনো রাইট নেই, তাই না? হয়তো বললো যে আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সালমান কাঁদতেছে, রাত 3টার সময় কাঁদতেছে, এটা অবাস্তব একটা ব্যাপার। কিন্তু এফডিসির কেউ জানে না, বাংলাদেশের কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, খালি আমি দেখছি সালমান কাঁদতেছে। কেন কাঁদতেছে? নিশ্চয়ই কোনো একটা প্রবলেম আছে, এই জন্য কাঁদতেছিল। ওনারা স্বামী স্ত্রী কিংবা মা ছেলে কখনো রাগারাগি করে শিডিউল ফাঁসিয়েছেন? না না, আমি শিডিউল ফাঁসেনি, রাগারাগি মারামারি করতে অনেক দেখছি। সালমানকে দেখছি, সালমানের মাকে মারতেও দেখছি। সালমান শাহ মাকে মেরেছে? হ্যাঁ, এরকম আমি দেখছি। কারণ হচ্ছে যে হয়তো বা কোনো কথাবার্তায় কিংবা কোনো কার্যক্রমে সালমানের সাথে বনিবনা হয়নি, যার জন্য সালমানের মাকে মারতে দেখছি। আমি শুনেছি সালমান শাহ মা নীলা চৌধুরী জাতীয় পার্টির একজনের সাথে একটা সম্পর্ক ছিল, নাম বলবো না। এগুলা নিয়ে লাগতো বেশি। এটা আপনি কতটা, যেহেতু বন্ধুর মা? হ্যাঁ, এটা বন্ধুর মা। এটা একটা কথা বললাম, বন্ধুকে জিজ্ঞেস করলে কি সমস্যা হচ্ছে, যদি না বলে করার কিছু নেই, কিন্তু বুঝতে পাওয়া যায়। অনেক সময় আমি আর সালমান শুটিং এর পর রাত্রে 11টা 12টা 1টার দিকে সালমানের আম্মাকে আমি আর সালমান খুঁজতেছি। একজন সুপারস্টার হিরো তার মাকে খুঁজতেছে রাস্তায় রাত্রেবেলা, কই গেছে তার মা, এই জায়গায় ওই জায়গায় খুঁজতে খুঁজতে পরে যায় দেখি কাজী জাফর শাহ মুআজ্জমের অফিসে যায়, উল্টাপাল্টা অবস্থা, একদম বিশ্রী অবস্থা। তো এই জিনিসগুলো তো মানুষ হোক, আমি হোক, তুমি হোক, কেউ তো সহ্য করবে না। সবাই তো একটা জায়গায় একটা বড় হয়েছে, স্বাভাবিক একটা। তুমি কোনোদিনই মানবা না তোমার মা আরেক জায়গায় একটা বেগতিক অবস্থায় আছে, ওইখান থেকে তোমার মাকে তুমি নিয়ে আসতেছো, তাহলে তুমি মরবা না আমি মরবো। এই জিনিসটা দেখছি, যার জন্য বললাম। অনেকে নীলা চৌধুরী বলেছে শাবনুরের সাথে প্রেম ছিল, সেটা আপনি জানেন? এগুলো সব মিথ্যা। শাবনুরের সাথে প্রেম না, সালমানের প্রেম মানে তো ছবি সুপারহিট। এটা হচ্ছে ডাইরেক্টর প্রডিউসাররা চাইবেই যে নায়ক নায়িকা একটু প্রেমে গদগদ থাকে, তাহলে ওদের রোমান্টিক সিনগুলো আরো ভালো হবে, আরো সুন্দর হবে, ক্যামেরার সামনে আমরা ভালো পাবো। এক্স্যাক্টলি। এটা তো রিয়েল লাভ কিংবা রিয়েল, এটা তো বোঝা মুশকিল, তাই না? এটাই যদি মানুষজন রিয়েল করে ফেলে, তাহলে তো করার কিছু। আমি শুনেছি সালমান শাহ এবং শাবনূর সিঙ্গাপুরে গিয়েছিলেন, সেটা আপনি জানতেন? না, সিঙ্গাপুর তো এর আগেও গেছিল, ইন্ডিয়া গেল, সিঙ্গাপুর গেল, কিন্তু শাবনূর গেছিল তার জানি না, সালমান গেছিল এটা ঠিক। আপনি বলছেন শাবনূরের সাথে সালমান শাহ কোনো সম্পর্ক ছিল না? সম্পর্ক কি একটা নায়ক নায়িকা কাজ করতে গেলে তো এরকম সম্পর্ক থাকবে, সব স্বাভাবিক ব্যাপার। সম্পর্কটা না থাকলে স্বাভাবিকভাবে তুমি রোমান্টিক সিন করতে পারবে না। এই জন্য শাবনূর সুপারহিট। আপনি অফ ক্যামেরাতে কখনো দেখতেন শাবনূর সালমান শাহ প্রেম? না, ছবির শুটিং এর পর আমরা এমন ব্যস্ত ছিলাম, তখন ছবির শুটিং এর পর মনে করো যে কখন শুটিং শেষ হবে, কখন বাসায় যাব। সকাল থেকে রাত 11টা পর্যন্ত আমাদের শিফট, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত। তারপর তোমার ভালো লাগবে না কিছুই, তারপর তোমার বাসায় ফিরতে হবে, মানে বাসায় ফিরতে ইচ্ছা করবে, যে সারাদিন কাজের মধ্যে। এরপরে কার কে কই এটা দেখার সময় নেই। কখনো কি নাইট স্টে হয় না স্পটের শুটিং, যেমন লং ড্রাইভে অনেক দূরে? এরকম আমরা অনেক আউটডোর তো আমরা নাইট একসাথে থাকি। নাইট তখন মনে হয় না সামনের সাথে একটু? না, এইগুলা আমি মনে হয় মানুষ কি বলে না বলে জানি না। না, আমি যতটুকু দেখছি এগুলো কিছু না। শেষবার একটা শেষ কথা প্রশ্ন আমার, সালমান শাহকে নিয়ে কিছু বলতে চান?
লাস্ট একটা কথা। না না, সালমান শাহকে নিয়ে 25 বছর ধরে একই কথা তো বললাম, আর কি বলবো? সালমান সম্পর্কে আর কিছুই বলতে চাই না। সালমান লক্ষ কোটি মানুষের হৃদয় থাকবে, আছে, এবং আমৃত্যু আমার কলিজাতে আছে, এটাই স্বাভাবিক। আমি মরার আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত সালমানকে আমার কলিজাতে লালন করতে চাই। সালমান আমার কলিজা আছে, থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই সালমানের জন্য দোয়া করবেন, যেখানে থাকুক ভালো থাকুক, আল্লাহ পাক ওকে ক্ষমা করে দেখ।